ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু আতশবাজির যেই ফুটানোর শব্দ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন। রাজধানীতে বিকট শব্দে আতঙ্ক রাজধানীবাসীর মধ্যে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো রাজধানী জুড়েই কিন্তু এই আতশবাজির ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী জুড়েই এই আতশবাজি ফুটানো হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা যারাই এই রয়েছে তাদের মধ্যে এই একটি আতঙ্ক কিন্তু আসলে বিরাজ করছে এই রাজধানী জুড়ে। প্রতিটি বাড়ির ছাদে আতশবাজি ফুটানো হচ্ছে, নতুন বছরকে বরণ করে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে রাজধানী জুড়ে এবারের যে আতশবাজি সেটিকে ফুটানোর যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু আসলে ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল। কিন্তু সেই অমান্য কিন্তু আসলে করেই রাজধানীতে বিভিন্ন জায়গায়, পুরোটি জায়গায় কিন্তু আসলে আপনারা বিকট আওয়াজ শুনতে পাচ্ছেন ইতিমধ্যেই। প্রতিটি বাড়ির ছাদে আমরা দেখতে পাচ্ছি যে আতশবাজি থেকে শুরু করে ফানুস কিন্তু উড়ানো হচ্ছে। সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক 12টা বাজার সাথে সাথেই কিন্তু আসলে এই আতশবাজি এবং রাজধানীবাসী আসলে অনেকটাই আতঙ্কে, 12টা থেকে শুরু করে কিন্তু আসলে আতঙ্কে পড়ে গেছে তারা। কিন্তু এবারের ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে এবারের নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রতি বছর নেয় যে আতশবাজি ফুটানো নিয়ে শুরু করে সকল বিষয়গুলো ডিএমপির পক্ষ থেকে এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কঠিন থেকে কঠিনতর কিন্তু আসলে আইনে আমরা দেখতে পাচ্ছি যে পাখি থেকে শুরু করে সকল যে আতঙ্ক সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে রাজধানীতে যেই ডিএমপির পক্ষ থেকে যে আতশবাজি নিষেধাজ্ঞা ছিল এবারের নতুন বছরকে কেন্দ্র করে। ইতিমধ্যে আপনারা জানেন বিএনপির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার জানাজা দুপুর 3টার অনুষ্ঠিত হয় এবং সরকারের পক্ষ থেকে 3 দিনের যে শোক দিবস সেটি কিন্তু পালন করা হয়। প্রথম দিন ছুটির দিন কার্যকর করা হয়েছে এবং 1 এবং 2 ডিসেম্বর কিন্তু শোক দিবস পালনের জন্য কিন্তু আসলে বলা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের কথা বলা হয়েছে। এরই মাঝে ডিএমপির পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবারের নতুন বছরকে কেন্দ্র করে কোনো আতশবাজি যেন ফুটানো না হয়। রাজধানীবাসীর প্রতি তারা এই নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনারা যা দেখছেন রাজধানী জুড়ে যেই বিকট শব্দে আতশবাজি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষ কিন্তু আসলে অনেকটাই কিন্তু আতঙ্কে রয়েছে। কি হচ্ছে রাজধানী জুড়ে সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। ডিএমপির যেই নিষেধাজ্ঞা ছিল এবারের নতুন বছরকে কেন্দ্র করে যে আতশবাজি বোম ফুটানো সব কিছুই কিন্তু আসলে এবারে ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং এরই মাঝে তারা কিন্তু বলেছিলেন যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আসলে রাজধানী জুড়ে প্রতিটি জায়গায়, প্রতিটি বাড়িতে এই আতশবাজি থেকে শুরু করে বম ফুটার আওয়াজ কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো 12টা পর থেকেই কিন্তু আসলে এই আতশবাজি বম ফুটানোর যেই পদক্ষেপ সেটি কিন্তু আসলে তারা করছেন। সব মিলিয়ে আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে প্রতিটি বাড়ির ছাদের উপরে নতুন বছরকে বরণ করে নিচ্ছে আতশবাজি এবং বম ফুটিয়ে। সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ফানুস উড়িয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন
ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এবারের নতুন বছরকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে রাজধানী জুড়ে যেই আতশবাজি, বম ফুটানো এবং রাজধানী জুড়ে যেই গান বাজনা, যে সকল উদ্দেশ্যমূলক অনুষ্ঠান করে থাকেন রাজধানী জুড়ে, তাদেরকে এবার বলা হয়েছিল যে রাজধানী জুড়ে সেই আতশবাজি এবং বম ফুটানো থেকে বিরত থাকার জন্য। সেটি কিন্তু আসলে এবারের আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজধানী জুড়ে সেই অমান্য তারা করে কিন্তু এই বম ফুটে, আতশবাজি ফুটিয়ে তারা কিন্তু এই নতুন বছর বরণ করে নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে রাজধানী জুড়ের যে পরিস্থিতি আপনারা দেখছেন। 12টা থেকে এই আতশবাজি ফুটানো হচ্ছে, প্রতিটি বাড়ির ছাদে ছাদে কিন্তু আসলে দেখা যাচ্ছে তারা এই আতশবাজি ফুটিয়ে তারা নতুন বছরকে বরণ করে নিচ্ছে। যে সকল জায়গা থেকে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবারের নতুন বছরকে কেন্দ্র করে যে রাজধানী জুড়ে যে আতশবাজি, বম ফুটানো, গান বাজনা সকল কিছু কিন্তু এবারের বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন ডিএমপির পক্ষ থেকে। কিন্তু সেই দৃশ্য কিন্তু আসলে আপনারা দেখছেন অমান্য করে তারা রাজধানী জুড়ে প্রতিটি বাড়ির ছাদে এবং প্রতিটি আকাশে কিন্তু আসলে বিকট শব্দ হচ্ছে। এবং আমরা ইতিমধ্যেই এই এলাকাতে আসলে কথা বলছিলাম যে রাজধানী জুড়ে কয়েকটি জায়গাতে যে রাজধানীতে যেই বাড়িতে ছোট 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 বাচ্চা রয়েছে তারা কিন্তু আসলে খুব আতঙ্কে রয়েছে, এমনটা কিন্তু আসলে বলছিলেন। সেই দৃশ্য কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে মতামত জানাতে পারেন। ঠিক 12টা থেকে শুরু করে তাদের এই আতশবাজি, বম ফুটানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে অনুষ্ঠান সেটি কিন্তু আসলে তারা করছেন। ডিএমপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে এবারের বছরকে কেন্দ্র করে যে আতশবাজি, বম ফুটানো ইত্যাদি যে সকল কার্যক্রম আসলে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পদক্ষেপ তারা করে থাকেন, সেটি যেন এবারের বছরকে যেন সব কিছুই যেন বন্ধ রাখা হয়, আতশবাজি যেন না ফুটানো হয়, সেই বিষয়ে তারা নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। এমনটাই কিন্তু আসলে আপনারা দেখছেন যে তারা কিন্তু ডিএমপির যেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আতশবাজি, বোম ফুটানো প্রতিটি বাড়ির ছাদে ছাদে কিন্তু আসলে তারা করছেন। আসলে অনেকেই বলছিলেন দর্শক যে আতশবাজির যে আওয়াজে অনেকেই আসলে ভয়ে কেউ বিশ্রাম নিচ্ছিলেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন বাসায়। ঠিক আতশবাজির 12টার পর থেকেই কিন্তু আসলে এই 12টা 1 মিনিট থেকেই কিন্তু এই আতশবাজি ফুটানোর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অনেকটাই কিন্তু আতঙ্কে উঠে গিয়েছেন আসলে কি হচ্ছে। অনেকেই কিন্তু আসলে শোকাবহ এই দিনকে তারা শোক সপ্তাহ হিসাবে কিন্তু আসলে রয়েছেন। আপনারা জানেন যে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি ইন্তিকাল করেছেন, তার আজকেই জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে। সেই দৃশ্য কিন্তু আসলে আপনারা দেখেছেন, লাখো লাখো জনতা কিন্তু আসলে ইতিমধ্যেই তার জানাজায় অংশগ্রহণ করেছে এবং তাকে দাফন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই কিন্তু আসলে করা হয়েছে। সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 3 দিনের শোক দিবস কিন্তু পালন করা হচ্ছে। এরই মধ্যেই কিন্তু একদিন ছুটি ঘোষণা করা হয়েছে, আরও 2 দিন কিন্তু আসলে রয়েছে সরকারের পক্ষ থেকে, এবং বিএনপির পক্ষ থেকে 7 দিন তাদের যেই শোক দিবস সেটি কিন্তু আসলে পালন করছেন। এরই মধ্যেই কিন্তু আসলে নতুন বছর এসেছে। ডিএমপির পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছিল
যে এবারের নতুন বছরকে কেন্দ্র করে যেন কেউই এই বাড়ির ছাদে ছাদে যেন তারা কোনো বম ফুটানো, আতশবাজি এই সকল জিনিস যেন না করা হয়, সেই বিষয় কিন্তু আসলে বলা হচ্ছিল ডিএমপির পক্ষ থেকে। সেই নিষেধাজ্ঞা কিন্তু অমান্য করে তারা প্রতিটি বাড়ির ছাদে তারা এই আতশবাজি বম ফুটিয়ে তারা জানান দিচ্ছেন যে নতুন বছরকে বরণ করে নেওয়ার যেই পদক্ষেপ সেটি কিন্তু তারা করছেন। প্রতি বছর কিন্তু নেয়, এবারও কিন্তু তারা যে ডিএমপির পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি কিন্তু অমান্য করে তারা এই বিকট শব্দের আওয়াজের যে আতশবাজি সেটি কিন্তু ফুটানো হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে রাজধানী জুড়ে যে আতশবাজি ফুটানোর যে বিকট শব্দ সেটি কিন্তু আসলে আপনারা শুনছেন, আপনারা দেখছেন, এবং সকল পরিস্থিতি কিন্তু আসলে আপনারা ইত্তেফাকের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং সর্বশেষ খবরাখবর আপনাদের সঙ্গে ইত্তেফাক রয়েছে, আপনারা সঙ্গেই থাকতে পারেন। আবারও আপনাদেরকে যুক্ত করব ইত্তেফাকের বিশেষ কোনো লাইভে।